চলে আসবেন এবং আমাদের প্রথম অ্যাওয়ার্ডটা পপুলার চয়েস অ্যাওয়ার্ড একটু জানিয়ে রাখি, বলার অপেক্ষা রাখে না যে অবশ্যই যে আমরা দর্শকদেরকে কেন ইনভলভ করছি বলার অপেক্ষা রাখে না, যে দর্শকরাই খেলার প্রাণ। এই আয়োজনে তাদের মতামতটাকেও গুরুত্ব দেওয়ার জন্য এবং নমিনি আপনারা দেখতে পারবেন এলইডিতে নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ এবং ঋতুপর্ণা চাকমা। আমরা আক্ষরিক অর্থে লক্ষ লক্ষ ভোট পেয়েছি, বিদেশ থেকেও যারা খেলা পাগল বাংলাদেশি তারা ভোট দিয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজন ভাগ্যবান উপস্থিত আছেন। চলুন দেখেন যে পপুলার চয়েস অ্যাওয়ার্ড কে পাচ্ছেন। মাইক্রোফোন দিচ্ছি আমি জনাব রেজওয়ানুল জামানকে। Sports Award 2024. Let the real spirit begin. Choice Award 2024. Nominations: Meheedee Hasan Miraj, cricketer; ঋতুপর্ণা চাকমা, footballer; Naheed Rana, cricketer; আমার মনে হয় যে বিজয়ী বলে দেওয়ার পালা। আসলে আমি নিজে যেহেতু এই ভোটিং এর কোটার সাথে ছিলাম, আমি একটু বলে দিতে চাই যে আসলে নাহিদ রানা, ঋতুপর্ণা এবং মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের তিনজন টপ সুপার অ্যাথলেট। আমার মনে হয় যে তারা আসলে এত জনপ্রিয় সবার কাছে এবং এবারের লড়াইটা হয়েছে খুবই হাড্ডাহাড্ডি। আমি ভোটিং এর পার্সেন্টেজটা আপনাদেরকে একটু শেয়ার করলে বলি যে আসলে যে চ্যাম্পিয়ন হয়েছে সে 36% ভোট পেয়েছে, মানে এরকম 36, 31, 25 এরকম পার্সেন্টেজ অফ ভোট, মানে এত কাছাকাছি হয়েছে। এবং অন্য অ্যাথলেট, এটাও সুযোগ ছিল যে অন্য অ্যাথলেটদেরকেও ভোট দেওয়া, সেখান থেকে আসলে বিজয়ী হয়েছেন একজনই, নামটা আমি বলে দিতে চাই, ঋতুপর্ণা চাকমা। ঋতুপর্ণা চাকমার জন্য এই পুরস্কারটা হলো 1 লাখ টাকা পুরস্কার প্রাইজ মানি এবং ট্রফি এবং সঙ্গে হলো এবং পুরস্কারটা নিতে কাকে ডাকবে? সরি, আফিয়া খন্দকার, জাতীয় নারী ফুটবল দল। আপনি মঞ্চে চলে আসবেন আপনার সতীর্থ বন্ধুর হয়ে পুরস্কারটা নিতে। আফিকা দুঃখিত। আফিকা খন্দকার পুরস্কার দিচ্ছেন। ঋতুপর্ণা চাকমার পক্ষ হয়ে পুরস্কারটি দিচ্ছেন মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং স্কোয়ার টয়লেট্রিজের পরিচালক অঞ্জন চৌধুরী। এবারে আজকের শেষ পুরস্কার এবং সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার, বর্ষসেরা ক্রীড়াবিদ, স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার 2024 কুল ডিএসপিএস স্পোর্টস অ্যাওয়ার্ড। এটা সভাপতির দাবি যে এটা নাকি এখানে কেউ জানে, উনিও জানেন। আমি এটা বিশ্বাস করি না, কারণ যিনি ছাপিয়েছেন তিনি তো জানেন, কেউ না কেউ জানে। এখানে লেখা যে এই কেউ না কেউ জানে, কিন্তু তারপরেও সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হয়েছে। 3 জন নমিনি ছিলেন, মেহেদী হাসান মিরাজ, ঋতুপর্ণা চাকমা এবং সাগর ইসলাম। ঋতুপর্ণা চাকমা নেই, মেহেদী হাসান মিরাজ এবং সাগর ইসলামকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। মিরাজ আরেকবার আসবেন, সাগর মঞ্চে আসবেন। একটা জিনিস স্বীকার করতে হবে,
সাগর দুজনেই খুব হ্যান্ডসাম এবং ভেরি ওয়েল ড্রেসড, রাইট? অ্যাবসলিউটলি আমরা এটা দেখতে পাচ্ছি যে খেলাধুলায় ভালো। ওই যে যেটা বলছিলাম, এটা আসলে একটা ট্যালেন্ট শো। পরবর্তীতে দুজনেরই মডেলিং এর সুযোগ আছে খেলা ছাড়ার পরে। বিরাজ, আই বিলিভ যে আপনি সিনিয়র, তার থেকে অনেকবার পুরস্কার পেয়েছেন, আজকে কি ছাড় দিবেন নাকি? অ্যাকচুয়ালি স্পোর্টসম্যান খেলার জগতে খুব ভালো সাল দেয়। একদম ক্লিয়ার। সাগর, লড়াইটা কিন্তু মিরাজে শুরু করেছে, এখন কিন্তু জবাবটা দিতেই হবে। খেলার মাঠে কোনো ভাই ব্রাদার নেই। পারফেক্ট, শাবাশ। আমার মনে হয় যে লড়াইটা জমজমাট এবং সেই পুরস্কার জিতছেন কে সেটা আমরা জানবো, কিন্তু অবশ্যই আজকে যারা এখানে আছে পুরস্কার পেয়েছেন সবাই বিজয়ী। আমার মনে হয় আমি না বলে এটা আসলে আমাদের একদম প্রধান অতিথি, যিনি তারুণ্যের আইডল আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া, তিনি যদি ঘোষণা করেন একটু চমক থাকতেও পারে কিছু। স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2024 রানার আপ হয়েছেন এমডি সাগর ইসলাম এবং ঋতুপর্ণা চাকমা। বুঝতে পারছেন চ্যাম্পিয়ন প্লেয়ার হয়েছেন মেহেদী হাসান মিরাজ। আগে সাগর ঋতুপর্ণার হয়ে পুরস্কারটা দিবেন মাহমুদ আলমনা, ম্যানেজার, বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর এই দলের ম্যানেজার অনন্যা পাত্রী মঞ্চে এসে ঋতুপর্ণার পক্ষ থেকে পুরস্কারটা গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে। সাগর, অনুরোধ করবো আপনার রানার আপ ট্রফিটা গ্রহণ করবেন। মাননীয় উপদেষ্টা এবং সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সাথে আছেন শামুল হোসেন এবং রেসুলতা। ধন্যবাদ। সাগর মঞ্চে থাকবেন এবং স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার মেহেদী হাসান মিরাজের জন্য জোরে একটা করতালি। মিরাজ আপনার সবাইকে অনেক ধন্যবাদ। পুরস্কার প্রাপ্ত যারা আজকে আছেন সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা মঞ্চে আসবেন আমাদের অতিথিদের সাথে গ্রুপ ফটো সেশনের জন্য। সবাইকে ধন্যবাদ আজকের আয়োজনে অংশ হওয়ার জন্য। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে এবং অবশ্যই কুলকে ধন্যবাদ এই আয়োজনে বরাবরের মতো সাহায্য করার জন্য, এবং জনাব অঞ্চল চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক স্কোয়ার প্রজেক্টস এবং পুরস্কার বিজয়ীদের অনুরোধ জানাচ্ছি যারা পুরস্কার পেয়েছেন মঞ্চে আসবেন গ্রুপ ফটো সেশনের জন্য। জাতীয় হকি দল আপনাদের কিছু অনুরোধ, 21 হকি দল আপনারা মঞ্চে আসবেন পুরস্কার প্রাপ্ত সবাই।